মুহাম্মদের আদর্শ গ্রহণ করতে চায় না। ইউরোপিয়ান বংশ উদ্ভূত একজন মার্কিন নারী, বিশিষ্ট একজন লেখিকা, অনেক ভদ্র মহিলা। এই লেখিকা অনেক বই পুস্তক লিখেছেন। সব বই পুস্তকগুলো ইসলামের বিরুদ্ধে। কিসের বিরুদ্ধে বলেন? উনি ইসলামও মানেন না, ইহুদি খ্রিস্টানের ধর্মও মানেন না। ওনার মতে নাম হলো ড্যানিয়েলে লোডুকা। এই মহিলা কোনো ধর্ম উনি মানেন না। খ্রিস্টানদের পক্ষ থেকে অনেক তাকে দাওয়াত দেওয়া হয়েছে। উনি ধর্মকে সব সময় অবজ্ঞা করে চলেন। একদিন রাস্তা দিয়ে চলতেছেন, যিনি ধর্ম বিদ্বেষী, রাস্তা দিয়ে চলতে চলতে এখন বাজারের আশেপাশে দেখেন কিছু যুবক লোক কোরআনুল কারিমের কিছু কপি বিনামূল্যে বিতরণ করতেছে। ডাক দিয়ে বলে, রে যুবক, এগুলো কি তোমরা বিতরণ করো? যে আমরা এগুলো কোরআনুল কারিমের কপি বিতরণ করতেছি। বলে, তাই নাকি? আমি তো কোরআনুল কারিমকে ঘৃণা করে চলি, কখনো বিশ্বাস করি না। ধর্ম আমার কাছে বিস্বাদ লাগে, ধর্মকে আমি ঘৃণা করে চলি। কোরআনুল কারিমগুলো তোমরা কত টাকা করে নিচ্ছ? বলতেছে আমরা ফ্রি ডেলিভারি দিতেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। যে আপনি ধর্মকে ঘৃণা করেন, কোরআনকে ঘৃণা করেন, একটা কোরআনুল কারিম আপনাকে হাদিয়ে দিলাম, আপনি ভুল মনে করে হলেও বাড়িতে গিয়ে একটু পরে পরে দেখবেন কোরআনুল কারিমটা নিয়ে যাওয়ার পর যখন একটু সময় পায় খুলে খুলে দেখে আর একটু তেলাওয়াত করে, ইংরেজিতে অনুবাদগুলো পড়তে পড়তে যিনি মুহাম্মদকে জাদুকর মনে করেন, কবি সাহিত্যিক মনে করেন, ওইখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের দয়ার কথাগুলো বলেন, মুহাম্মদকে উপদেশ দেন, আর আল্লাহ বলেন আমি দয়াবান মেহেরবান। এই কথাগুলো পড়তে পড়তে মনটা একটু নরম হয়ে যায়, মনটা গলে যায় যে এত সুন্দর ধর্ম যেটাকে আমি খারাপ মনে করি, এটা মনে হয় আমার ঠিক হচ্ছে না। আবার মনকে বুঝায়, রে মন, তুমি কেন বিভ্রান্ত হচ্ছ? ইসলামের পথে তোমার মনটাকে তুমি বিলীন করে দিও না, ফিরাইয়া নাও। এই রকম করে শয়তান পথভ্রষ্টার বেড়াজালে তাকে আক্রান্ত করেছে। ভাবতে ভাবতে একদিন তিনি ভাবলেন যে আমি কি করি। এই নবীজিকে আমি মনে করেছিলাম জাদুকর, আমি মনে করেছিলাম কবি সাহিত্যিক, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন, ও নবীজি, তোমাকে যদি কেউ কষ্ট দেয় তুমি ঘুরিয়ে তাকে কষ্ট দিবে না, মানুষকে তুমি দাওয়াত দিয়ে ভালো পথে নিয়ে আসবে, মানুষের কাছে তুমি উদারতা প্রকাশ করবে, কোনো মানুষ যেন তোমার দ্বারা কষ্ট না পায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই কথাগুলো পড়তে পড়তে মনটা একদম নরম হয়ে যায়, হালকা হয়ে যায়, একদম তেলাওয়াত বেশি বেশি পরিমাণ বাড়ায়া দেয়, বৃদ্ধি করে দেয়। আমি ঘটনাটা কমপক্ষে 15 থেকে 20 মিনিট লাগতো, একবারে শর্ট টাইমের ভিতরে 2-1 মিনিটের মধ্যে শেষ করে দেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনুল কারিমের তেলাওয়াত করতে করতে হঠাৎ করে তার বৈজ্ঞানিক থিওরিগুলো যখন তার নজরে পড়ে, দেখে 1500 বছর আগের বৈজ্ঞানিক থিওরি আর 100-150-200 বছর আগের বৈজ্ঞানিক থিওরি কোরআনুল কারিমের সাথে হুবহু মিলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। মনটা খুশি হয়ে যায়, আরও কোরআন হাদিসের দিকে উদ্বুদ্ধ হয়। এরকম করতে করতে কোরআনুল কারিমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আম্বিয়ার 30 নম্বর আয়াতে বলেন, এই পৃথিবী এবং আকাশটা এক সময় মিলিত অবস্থায় ছিল। কেমন অবস্থায় ছিল? জোরে বলেন। মিলিত অবস্থায় ছিল। মিলিত অবস্থায় থাকার পর সেখানে কোনো মানুষের বসবাস করার উপযুক্ততা ছিল না। কি ছিল না? কোনো মানুষ যে বসবাস করবে এইরকম উপযুক্ততা ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রতকং ফাফাতাকনাহুমা, রতকং ফাফাতাকনাহুমা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবী এবং আকাশটা বিগ ব্যাং থিওরি নামে একটা থিওরি আছে, বিশাল বড় বিস্ফোরণের মাধ্যমে আকাশ জমিনের এই ডিস্টেন্সটা তৈরি করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা 150 বছর আগে বৈজ্ঞানিকগণ তথ্য বাহির করেছেন, আর 1500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদের কাছে কোরআন নাজিল করে এই বিগ ব্যাং থিওরি আল্লাহ পাক নাজিল করে দিয়েছিলেন। জোরে বলেন
সুবহানাল্লাহ। এই থিওরিটা পাওয়ার পর ওই মহিলা লেখিকার মাথার টনক নড়ে যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন ১৫০০ বছর আগে মুহাম্মদের উপর যে কোরআনুল কারীমের মধ্যে বিগ ব্যাংয়ের থিওরি দিয়েছেন, এটা বৈজ্ঞানিকগণ ১-১৫০ বছর আগে মাত্র আবিষ্কার করেছে। অতএব সমস্ত বৈজ্ঞানিক আল্লাহ রব্বুল আলামিন, উনি ছাড়া আর কেউ বৈজ্ঞানিক হইতে পারে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তার মাথার টনক নড়ে যায় যে আল্লাহ পাক ছাড়া এটা কখনোই নবীজির লেখা কোরআন হইতে পারে না। জোরে বলেন কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক রব্বুল আলামিনের এই আয়াতে কারিমার উপর ভিত্তি করে ও ভদ্র মহিলা কালিমাতুশ শাহাদা পড়ে ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আর এখন বর্তমান নাস্তিক বেঈমানরা ২-১ পাতা ইংরেজি বই পড়ে, তারপরে স্লোগান দেয় দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছুই নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ।